হ্যালো বন্ধুরা, সবাইকে সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে, বাচ্চাদের কি অতিরিক্ত পড়াশোনার চাপ দেওয়াটা উচিত, না তাদেরকে অতিরিক্ত প্রেশারের মধ্যে রাখা হয়েছে পড়াশোনার জন্য। কেন বলছি, বেঙ্গলি মিডিয়ামের তো ফাইনাল এক্সাম হয়ে গেছে, কিন্তু ইংলিশ মিডিয়ামগুলোর কিন্তু এই সবে জাস্ট এক্সাম শেষ হয়েছে, এখনও রেজাল্ট আউট হয়নি। তো যেটা দেখা যাচ্ছে এখনকার, আগে আমাদের সময় কি হতো, এক্সাম শেষ হতো, রেজাল্ট বেরোতো, তারপরে নতুন বুকস পাওয়া হতো, সেগুলোকে কভার লাগানো হতো, লেবেল লাগানো হতো, নতুন ব্যাগ কেনা হতো, নতুন পেন্সিল বক্স কেনা হতো। সব কিছু কমপ্লিট করে যখন স্কুল স্টার্ট হতো, তারপরে স্কুলে যাওয়া স্টার্ট হতো, তারপরে কিন্তু পড়াশোনাও স্টার্ট হতো। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এক্সাম অবধি তো চললই, মার কাট একবারে চললই। তারপরে এখনকার পেরেন্টসরা এতটাই তারা কনসিয়াস তাদের বাচ্চার জন্য, এরা আগে থেকেই বুকস জোগাড় করে নিচ্ছে। বিশেষ করে অন্য সাবজেক্টগুলো যদিও বা চেঞ্জ হয়, বুকস, গ্রামার বা ম্যাথ কিন্তু একই থাকে, কন্টেন্টসগুলো কিন্তু একই থাকে। ইংলিশ গ্রামার বলুন কি ম্যাথস বলুন, একই থাকে। তো এরা পরের ক্লাসের বুকসগুলো কিন্তু আগে থেকেই জোগাড় করে নিচ্ছে, যার জন্য কি হচ্ছে, এক্সাম শেষ হওয়ার পরে বাচ্চারা যে কিছুদিন একটু রেস্ট নেবে, একটু ঘোরাঘুরি করবে, সেটা কিন্তু তারা স্কোপটা পাচ্ছে না। এক্সাম শেষ হতে হতেই তাদের বাবা মারা টিচারদেরকে পরের সেশনের জন্য রিকুপ করে নিচ্ছে। এর ফলে বাচ্চারা কিন্তু তাদের শৈশব হারাচ্ছে। এখনকার ম্যাক্সিমাম অভিভাবক বা পেরেন্টসরা চান তাদের সন্তান সব বিষয়ে সেরা হোক। সে পড়াশোনায় বেস্ট হবে, সে মিউজিকে বেস্ট হবে, গানে বাজনায় বেস্ট হবে, খেলাতে বেস্ট হবে, মানে বেস্ট। বেস্ট তো সে বেস্ট, তাকে বেস্টই হতে হবে। এই চিন্তা থেকে অনেক সময় কিন্তু বাচ্চাদের ওপর বেশি একটা পড়াশুনোর চাপ পড়ে। তোমাকে ফার্স্ট হতে হবে, ওইটুকু বাচ্চা, আমি ফার্স্ট অফ অল বাচ্চাদের কথাই বলছি। বাচ্চাটাই তো, যে এখন নার্সারি, তারপরে কেজি, তারপরে ইউকেজি 1 2 3 4 করে ধাপে ধাপে তারা ক্লাস 10-এ ওঠে, বড় হয়। তো ওই নার্সারির বাচ্চা বা কেজির বাচ্চা বা 1-এর বাচ্চা, এখনকার অনেক ছোট বয়সে কিন্তু বাচ্চা স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, 3.5 বছরে কিন্তু বাচ্চা স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে। তো একটা নার্সারির বাচ্চা, সে ফার্স্ট সেকেন্ড থার্ড এ সমস্ত কী বোঝে? সে তো স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে বসছে, সেটাই অনেক। সেখানে তাকে প্রেশারাইজড করা হচ্ছে। একেই তো স্কুলের এখন কম্পিটিশনের যুগ, ওই স্কুল ভালো করছে তো আমাকেও ভালো করতে হবে। তারপরে তো গার্জেনদের চাপ, প্রেশার রয়েছেই, যে আমার বাচ্চা যাতে ভালো করে। তো যার জন্য স্কুলের টিচার থেকেও প্রাইভেট টিউটরদের কিন্তু হেডেকটা অনেক বেশি। এর ফলে বাচ্চাকে শেখানোর জন্য আমরা নিজেদের শৈশবটা ভুলে গিয়ে, আমরা এই বয়সে আমরা কি করেছি এটা ভুলে গিয়ে বাচ্চাদেরকে এতটাই আমরা বকাবকি, অনেক সময় অনেক টিচার মেরেও দেয় 2 থাপ্পড়, এতটাই করি। এর ফলে বাচ্চারা প্রচণ্ড তাদের মেন্টাল প্রেশারের মধ্যে, তাদের ভয় পড়াশোনাটাকে তারা কোনো ভালোবেসে নেয় না,
তারা ভয়ে ভয়ে সেই জিনিসটাতে থাকে। এর ফলে কি হয়, এদের ওপরে একটা প্রচণ্ড রকমের মেন্টাল চাপ পড়ে। মানে ভালো স্কুলগুলো আরও ভালো রেজাল্ট করার জন্য এতটাই প্রেশার দেয়, এদের বাচ্চাগুলোকে যখন দেখি সত্যি কষ্ট হয়। এইটুকুটুকু বাচ্চা, তাদের ব্যাগগুলো ওদের থেকে বড়, তারপরে তো ব্যাগে হাত দিলে সেই ব্যাগ ওঠানো যায় না, এতটাই তাদের ব্যাগে বুকস কপি, এতটাই তাদের ভার। ওইটুকু বাচ্চা পিঠে এই কেজি থেকে ওই ভার নিতে শুরু করলো। মানে তারপরে এত তাদের হোমওয়ার্ক, প্রজেক্ট, টিউশন, তারা নিজেদের মতন করে একটু সময় তারা কাটাতে পারে না। একটু হয় কি হয়েছে, হয় তাদের পড়া নিয়ে থাকতে হচ্ছে, স্কুল থেকে মর্নিং স্কুল থেকে আসছে, স্নান করছে, খাচ্ছে, চেপে চুপে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে। মাঝখানে যদি একটু টাইম পেলো, একটু ফোন নিয়ে বসলো বা একটু টিভি দেখতে দেখতে কত রকমে তাদেরকে গিলিয়ে দেওয়া হলো, খা। তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটাও বোধহয় বুঝতে পারে না, কি না খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। ঘুম থেকে উঠতেই তাদের টিউশন টিচার চলে এলো, টিচারের কাছে পড়ে উঠে তারপরে তাদের বাড়ির লোক, মা কি বাবা, নিয়ে বসলো তাকে পড়াতে। পড়ে উঠে আবার খেয়ে দে শুয়ে পড়তে হবে, কারণ পরের দিন স্কুল। তাদের বিকেলে কোনো খেলাধুলা নেই, এমনিতেই তো আমাদের এখানে কোনো পার্ক নেই, কিছু নেই, কোনো বাচ্চাদের যে খেলবে সেইটুকু স্কোপও তারা পাচ্ছে না। কিন্তু যারা বিশেষজ্ঞ ওনারা কিন্তু বলেন যে শুধুমাত্র পড়াশোনা করলেই কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয় না, তার সাথে খেলাধুলা, গান, ছবি আঁকা, বন্ধুবান্ধবদের সাথে মেশা, সময় কাটানো, এতে বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ভীষণ জরুরি। আপনি বলুন তো, আমাদের সময় আমরা কত বন্ধুদের সাথে মিশেছি, কত তাদের সাথে মজা করেছি, ঘোরাঘুরি করেছি, এর বাড়ি ওর বাড়ি গেছি, মাঠে খেলেছি, সমস্ত কিছুই করেছি, তারপরে পড়াশোনাও করেছি। কিন্তু এখনকার বাচ্চারা, তাদের কোনো বন্ধু নেই। ম্যাক্সিমাম মারা তাদের বাচ্চাদেরকে বারণ করে, বন্ধু করবে না, এর সাথে মিশবে না, ওর সাথে খেলবে না। কোথায় খেলা এরা যে বাচ্চা, এদের বচপনাটা কোথায়? এই 1-2 বাচ্চার এতটা তারা সিরিয়াস। আমি অ্যাজ এ টিউটার, আমি পড়াতে গিয়ে আমি হাঁ হয়ে যাই যে বাপরে এত সিরিয়াস। তারপরে তাদের বাড়ির পেরেন্টসরা মানে চিৎকার করে, বাচ্চা ভয় কুকিয়ে ওঠে, বাড়ির লোক এমন, পড়ছো না কেন পড়ছো না? বাচ্চারা পড়বে, ম্যামের কাছেই পড়ুক কি স্যারের কাছেই পড়ুক, যেই টিচারের কাছে পড়বে তার সাথে কথাও বলবে, খেলবে, সমস্ত কিছু করবে। এরা কি বোর্ড এক্সাম দিচ্ছে এইটুকু বাচ্চারা যে তাদেরকে মানে কন্টিনিউ তাদের পড়ে যেতে হবে? ঠিক পড়বে, যখন এদের ম্যাচুরিটি আসবে তারা ঠিক করবে। ম্যাচুরিটির আগে কি তাকে কখনো কিছু করানো যায়? এতটাই এদের মধ্যে চাপ দেওয়া হয়, এরা মেন্টালি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ে। আর এর ফলে কি হচ্ছে, এরা পড়াশোনার প্রতি ভালোবাসা না, এরা কিন্তু পড়াশোনার প্রতি একটা ভীতি এদের মধ্যে তৈরি হচ্ছে, আগ্রহ কমে যাচ্ছে, পড়াশোনা করার আগ্রহ কমে যাচ্ছে। তাই আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা এই কারণেই বলতে বসলাম যে বাচ্চাগুলোকে দেখছি সত্যি মানে এদের মধ্যে না মানে কীরকম একটা টায়ার্ডনেস, এইটুকু বাচ্চার মধ্যে মুখে যে একটা মানে দুষ্টু ভাব থাকবে, একটা কি বলবো প্রচণ্ড একটা স্পার্কলিং থাকবে এদের ফেসের মধ্যে, সেই জিনিসটা আমি আর এদের মধ্যে লক্ষ্য করি না, সত্যি আর লক্ষ্য করি না। এরা তো স্কুলে এতটাই গিয়ে টায়ার্ড হয়ে যায়, সেই ভোরবেলায় ওঠে, স্কুলে প্রেশার, স্কুলগুলো তো মানে প্রেশার কতটা দিতে
নিতে পারবে সেসব দেখে না। গাদা গাদা হোমওয়ার্ক, গাদা গাদা ক্লাস ওয়ার্ক, গাদা গাদা প্রজেক্ট, সমস্ত কিছু দিয়ে যায়। তারপরে তো এক্সামের আগে বাড়ির লোকের তোমাকে করতেই হবে, করো, বাবারে এত করনি, এই করনি, সেই করনি, মানে কি এইটুকু বাচ্চা কি আর কি করবে, কি করবে, ওরা কি বোঝে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড। এই যে আমরা ওদের প্রতি এই চাপটা দিচ্ছি, এই চাপটা অনেক বাচ্চা নিতে পারে না, যার ফলে এদের ব্রেন একদমই ডেভেলপড হয় না, একদমই ডেভেলপড হয় না। এরা কেমন, আমি অনেক বাচ্চা দেখেছি মানে মানে পুরো ব্ল্যাঙ্ক, মুখ পুরো ব্ল্যাঙ্ক, অথচ ও কিন্তু ভালো স্টুডেন্ট, আমি জানি ও পড়ে ভালো, ক্লাসে ভালো করে, মোটামুটি করে, অথচ এক্সামে পুরো ব্ল্যাঙ্ক। এক্সামটা ওদের প্রতি এতটাই একটা ভীতি চলে আসে যে এক্সাম আছে, এক্সাম এক্সাম, রেজাল্ট বেরোবে, তোমাকে ফার্স্ট হতে হবে। এই যে ওদের মধ্যে যে একটা হেডেক, পুরো ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে। তারপরে ওকে ডেকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ও বলছে আমি সব ভুলে গেছি। তো বাচ্চাদের মানে আমাদের উচিত বাচ্চাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে তারা আনন্দের সাথে শিখতে পারবে। আমি শান্তিনিকেতন হতে বলছি না, যে শুনেছি নাকি কবিগুরু এখনও নাকি হয়, গাছতলায় বসে ক্লাস হয়, সেরকম হয়তো আমাদের সুযোগ নেই, সুবিধাও নেই, সেটা নয়, কিন্তু বাচ্চাদের খেলার ছলে বাচ্চাদের এখন তো বড় বড় স্মার্ট ক্লাস হচ্ছে, এই সমস্ত খেলার ছলে ঘুরতে নিয়ে গিয়ে সেখানে ছোটোখাটো দিয়ে যে পড়ো বলে এই জিনিসটা না শিখিয়ে সেটাকে অন্যভাবে শেখালে আমার মনে হয় জিনিসটা বেটার হবে। ওরা চট করে শিখতেও পারবে আর অত ওদের চাপও পড়বে না। আর বাচ্চাদের মতন একটু চলতে দেওয়া উচিত। পড়াশোনা ছাড়াও কিন্তু ব্রেন ডেভেলপটা হওয়া খুব জরুরি বাচ্চাদের। এখন থেকে যদি ওদেরকে আমরা সব কিছুতে আটকে রাখি, শুধু পড়ার মধ্যে, বইয়ের মধ্যে এদের সীমাবদ্ধ করে দিই, পরবর্তীকালে কিন্তু ক্ষতিটা ওদেরই হবে। পড়াশোনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু তাদের শৈশবও সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, বাচ্চাদের ওপর কি সত্যি অতিরিক্ত পড়াশোনার চাপটা দেওয়া হচ্ছে না? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।